আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার সোহাবুল ইমান গ্রন্থে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস উল্লেখ করেছেন, একজন মানুষের মৃত্যুর পরেও দুনিয়াতে এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি রেখে যেতে পারে তাহলে কবরে শুয়েও সে তার আমল নামায় সোয়াব পেতে থাকে। অর্থাৎ মানুষের মৃত্যুর পরেও কিছু আমলের সোয়াব অব্যাহত থাকে। এমন 7টি আমলের কথা তিনি তার সোহাবুল ইমান গ্রন্থে উল্লেখ করেছেন। 1 নাম্বার, উপকারী এলেম শিক্ষা দান করা, যে উপকারী এলেম থেকে মানুষ উপকৃত হয় এবং তার আমল নামায় সওয়াব যোগ হতে থাকে। 2 নাম্বার, নেককার সন্তান রেখে যাওয়া, যে সন্তান তার পিতামাতা মারা যাওয়ার পর মহান রবের কাছে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করে। 3 নাম্বার, কূপ বা নলকূপের মাধ্যমে পানির ব্যবস্থা করা, যে কূপ বা নলকূপ থেকে মানুষ ও অন্যান্য প্রাণী উপকৃত হতে পারে। 4 নাম্বার, নদী প্রবাহিত করা, অর্থাৎ প্রবাহিত পানির ব্যবস্থা করা, যেখান থেকে মানুষ, অন্যান্য প্রাণী এবং কৃষকরা কৃষিকাজে পানি ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারে। 5 নাম্বার, আল্লাহর ইবাদতের জন্য মসজিদ ঘর নির্মাণ করা, যে মসজিদ ঘরে মানুষ বা আল্লাহর বান্দারা সবসময় ইবাদত বন্দেগী করতে পারে। 6 নাম্বার, আল্লাহর পবিত্র কালাম কোরআন বিতরণ করা, এই কোরআন বিতরণের মধ্য দিয়ে মানুষ যে আমল করবে, কোরআনের যে হরফগুলো তেলাওয়াত করবে, এর বিনিময়ে তার আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। 7 নাম্বার, বৃক্ষরোপণ করা, চাই সেটা ছায়াদান বৃক্ষ হোক কিংবা ফলাদার বৃক্ষ হোক, সেই বৃক্ষ থেকে মানুষ এবং অন্যান্য পশু পাখি ফুল ফল ও ছায়া দ্বারা উপকৃত হবে এবং তার আমল নামায় সওয়াব যোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।